আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নবীনরা এসেছি নতুন প্রাণ নিয়ে, পুরনো সীমাবদ্ধতা ভাঙতে, নতুন ইতিহাস গড়তে। যেমন পূর্ব আকাশে নবীন সূর্যোদয় হয়, তেমনি আমরা নবীনরা আজ নতুন আলোর যাত্রা শুরু করছি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের জন্য একটি তীর্থক্ষেত্র, একটি ইতিহাসের ধারক। এর রয়েছে সুদীর্ঘ ঐতিহ্য ও গৌরবময় পথ। এই প্রতিষ্ঠান হাজারো স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে, দেশ ও জাতির অগ্রগতিতে রেখেছে অনবদ্য অবদান। আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অথবা বাংলাদেশের প্রথম পলিটেকনিক ইনস্টিটিউটের উত্তরাধিকারী হতে পেরে গর্বিত। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের অটোমোবাইল ডিপার্টমেন্টের স্যার এবং রয়েছেন জুনিয়র ইনস্ট্রাক্টর স্যার। সকলকে জানাই আমার শুভেচ্ছা। আমরা এখানে শুধু কারিগরি দক্ষতা অর্জন করতে আসিনি, আমরা এসেছি মানুষ হতে, সুনাগরিক হতে। শিক্ষাঙ্গন আমাদের দ্বিতীয় পরিবার। আমরা সবাই মিলে এখানে একটি সুন্দর বন্ধনে আবদ্ধ থাকব। আমাদের কথা বলা হবে সহযোগিতা এবং সম্প্রীতি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, গাই সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নহে, অনেক কিছু মহিয়া। আমাদের আজকের এই পদযাত্রায় আমরা পাশে পেয়েছি আমাদের এক ঝাঁক নিবেদিত এবং অভিজ্ঞ ইনস্ট্রাক্টরদের। তারা শুধু জ্ঞানের আলো দেন না, তারা আমাদের সঠিক পথের দিশা। তাদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা। উপস্থিত আছেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব ভাই। উনি কারিগরি সেক্টরকে উন্নতি করার জন্য অনেক অবদান রাখছেন আমাদের বাংলাদেশে। বিশেষভাবে উনি আমার এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির সময় অনেক তথ্য দিয়ে আমাকে সাহায্য করছেন। ধন্যবাদ জানাই ভাইকে। আসুন আমরা সকলে মিলে একটি পরিবেশ তৈরি করি যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা এবং সম্ভাবনাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে। আমাদের সবসময় মনে রাখতে হবে, জ্ঞানী শক্তি, আর সেই শক্তিকে সঠিক পথে প্রয়োগ করাই হচ্ছে প্রকৃত সফলতা। ধন্যবাদ জানাই আমার সকল সিনিয়র ভাইদেরকে, যারা আজকের এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রথম পর্বের শিক্ষার্থীদেরকে বরণ করে নিচ্ছেন। সবশেষে জীবনানন্দ দাশের একটা উক্তির মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সফলতা মানে শুধু এগিয়ে যাওয়া নয়, সফলতার অর্থ হচ্ছে যে পথে তুমি যাচ্ছ সেই পথের অর্থ খুঁজে বের করা। ধন্যবাদ সবাইকে।